বাড়িতে তেলকই হলে আমি যেভাবে বানিয়ে থাকি তার রেসিপি আমি অনেক আগেই চ্যানেলে শেয়ার করেছি। তবে আজকে শেয়ার করছি একদম অথেন্টিক তেলকইয়ের রেসিপি। তেলকইয়ের জন্য অবশ্যই তো লাগছে কই মাছ। কই মাছগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর কেটে বাজার থেকে এনেছিলাম। তো এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে ০.৫ ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট হতে। আর হাতে যদি সময় কম থাকে তাহলে নুন হলুদের মধ্যে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে ভাজতে গেলে আর কোনো সমস্যা হবে না, মানে তেল ছিটানোর ভয়টা অনেকটাই কমে যায়। মাছগুলো আলাদা করে রেখে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ১.৫ চামচ মতো মৌরি আর দেবো সাদা জিরে। তার সঙ্গে আমাদের লাগবে কাঁচা লঙ্কা, আদা আর ২টো এলাচ। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটা বেটে নেব। এই মশলাটার সাথে আমাদের আরও লাগবে ৩টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে কাটা। পেঁয়াজগুলোকে বেটে আলাদা করে রাখবো। তেলকই রেসিপি, সেজন্য সর্ষের তেলটা তো একটু বেশি নিতেই হবে। তো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে ভালো করে গরম হওয়া অবধি অপেক্ষা করে এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে ৮টা মাছ নিয়েছি, সেজন্য ৪টে ৪টে করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। যখনই কই মাছ বাজার থেকে আনা হয় তখনই তো আমি তেলকই বানিয়ে থাকি বেশিরভাগ সময়তেই। আপনারা কারা তেলকই পছন্দ করেন আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, দ্বিতীয় মাছগুলো ভালোভাবে ভেজে আলাদা পাত্রে তুলে রাখছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কালো জিরে আর যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এর আগেও ব্যবহার করেছি, সেজন্য ঝালের পরিমাণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু হলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর এখানে আমি ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটু ভালো হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুবই ভালো আসে আর খেতেও খুবই সুস্বাদু হয়। এখানে গ্যাসের ফ্লেমটা আমি প্রথম থেকে লো রেখেছি যেহেতু মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো আর আমাদের লাগছে একটা বড় সাইজের টমেটো টুকরো করে কাটা। নুন এর আগেই দেওয়া ছিল, সেজন্য টমেটো দেওয়ার পর আর নুন দিচ্ছি না। এরপরে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে যে মৌরিটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য বাটি ধোয়া জল দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। টমেটোটা গলে আসতে শুরু হলেই একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে মিনিট ৫-এর জন্য রেখে দেব। মিনিট ৫ পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি টমেটোগুলো বেশ ভালোভাবে গলে এসেছে, মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমরা কতটা ঝোল করতে চাইছি বা কতটা গ্রেভি করতে চাইছি তার উপরে পরিমাণ করে গরম জল এর মধ্যে দিয়ে দিতে হবে। আর যেহেতু টমেটো দিয়েছি সেজন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ঝোলটা ফুটে উঠতে শুরু করলে একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছ দেওয়ার পর যেহেতু আর নাড়াচাড়া করা যাবে না, নইলে মাছগুলো ভেঙে যেতে পারে, একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছগুলো ভালোভাবে ঝোলের সঙ্গে ফুটে ওঠা অবধি। প্রায় 10 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। একদম মশলা থেকে তেলগুলো ওপরে ছেড়ে এসেছে, আমাদের রান্না একদম তৈরি হয়ে এসেছে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য তেলকই একদম তৈরি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপকামিং নোটিফিকেশনসের জন্য। তবে আজকে চলি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।